নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান, আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোরে কামলিওয়ালা। ও মদিনা ওয়ালা করো যে করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। এবার ধৈর্য সহকারে বসে থাকুন। মাশাআল্লাহ, আমি পবিত্র কোরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমা টুকরো তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যিনারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে মৃত্যু বলিও না, বরঞ্চ তারা জীবিত। বলুন সুবহানাল্লাহ। আব্বাজান, ভাইরা আমার, দোস্ত বুজুর্গ, ইমানে ভরা নুরানিময় ওলমায়ে কিরাম, দোস্ত মা বোনেরা, এটা মাথায় নিয়ে বসে থাকবেন যে আজকের রাত খুব গভীর, আজকের রাত বড় কষ্টের রাত, আজকের রাত বড় ভয়ানক, আজকের রাত কোরআন তেলাওয়াতের রাত, আজকের রাত হক ও বাতিলের ফাইসলা করার রাত, আজকের রাত পরীক্ষার রাত, আজকের রাত যদি সেইভাবে রাত কাটান তো 50 বছরের গুনাহ মাফ হবে, আর 50 বছরের আগেকার গুনাহ মাফ হবে, এবং 50 বছর ওই লোকের পরেকার গুনাহ মাফ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 রাকাত নামাজ, নফল নামাজ, আশুরার নামাজ যদি কোনো মা বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা পড়ে নেন, প্রথম রাকাতে পড়বো আল্লাহু আহাদ, আর প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি, আর দ্বিতীয় রাকাতে 50 বার সূরা ইখলাস যদি 4 রাকাত নামাজ পড়ে নেন, হাদিস শরীফে আছে যে ওই ব্যক্তির আগেকার 50 বছরের গুনাহ মাফ হবে, আর পরেরকার 50 বছরকার গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে জীবনের গুনাহটাই মাফ। এত বড় সুযোগ আছে। বাবুজি, ভাইয়েরা, মা বোনেরা, আশুরার রাত হযরতে ইমামে হুসাইন আলী মোকাম শেরে খোদার সন্তান
হিমাতে বসে বসে একটু ভাবছে, এত বুঝালাম, এত এইসব ইয়াজিদের দলের আগে এত করে বুঝালাম, কিন্তু তারা বুঝল না। চেষ্টার প্রতি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু বুঝতে পারছে। ভাইরা, বন্ধু, বোনেরা, আমার মা বোনেরা, আশুরার রাতে হযরতে ইমামে হুসাইন আলী মাকাম শেরে খোদার সন্তান হযরতে আলী আকবরকে বলছেন, বাবু বেটা, সোনা নাগামার কলেজের কথা শুনবে বেটা। জি আব্বা। যাও তো বেটা, একটু কারবালার ময়দানে ঘুরে আসো। আব্বা, হঠাৎ করে কারবালার ময়দানে ঘুরতে যাব মানে? ইবনে জিয়াদের পাঠানো কুকুর উমর বিন সাদ, এরা তো লালচি কুকুর, এরা তো মক্কার ধোঁকাবাজ, এরা তো পহরা হয়ে আছে। না বেটা, ওরা এখন সব শুয়ে আছে, যা বেটা কারবালার ময়দানে একটু ঘুরে আসো। হযরতে আলী আকবর যাচ্ছেন ঘোড়ার উপর চেপে, যেমনি যাচ্ছেন ঘোড়ার উপরে চেপে শেষবারের মতো কারবালার মাঠকে ঘুরে দেখছেন, কারবালার মাঠের মাঝখানাতে একটা বয়স্ক মহিলা ঝাড়ু নিয়ে আর মাথাতে পর্দা করে সুন্দর করে নোরানি চাদর পরে কে যেন ঝাড় দিচ্ছে। আলী আকবর তাজ্জব করে গেলেন, ব্যাপার কি? এইখানে তো কোনো মেয়ে আসার কথা নয়। মনে মনে চিন্তা করলেন, দেখি তো মেয়েটা কি। তার জন্যই তো কবি বলছে, আশুরার রাতের বেলা শহর বানু খাবে দেখে, আশুরার রাতের বেলা শহর